আজকে প্রমাণ হয়েছে যে বিএনপির সকল ক্ষমতার উৎস যেমন জনগণ, রাজনৈতিক সকল ক্ষমতার উৎস যেমন জনগণ, একইভাবে এই নিশিরাতের সকল ক্ষমতার উৎস হচ্ছে আজ আয়না ঘর। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বলেন আল্লাহ সকল ক্ষমতার মালিক কে, উৎস কে, কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন দেখেন, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও ইমানদার শুনে নাও, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সব ক্ষমতা। তাইলে সব ক্ষমতা কি জনগণের হাতে না আল্লাহর হাতে? আল্লাহ রেখাতে বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। কোরআনে কারীম আল্লাহ একবার দুইবার না, একাধিক জায়গায় বলেছেন সকল ক্ষমতার মালিক আমি, সকল ক্ষমতার উৎস আমি। তাইলে তোমার নেতা রংপুর শহরে দাঁড়ায় বলে গেল সকল ক্ষমতার উৎস জনগণ। ও ইমানদার ভালো করে বুঝে নাও, কাদিয়ানী যদি একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তাহলে তোমার নেতা কোরআনে কারীমের কয়েকটা আয়াত অস্বীকার করেছে, তোমার নেতা তো আরো বড় কাফের। তুমি তো সেই নেতার কথার সাথে তাল মিলাই না, ওই তাল মিলানোর পরে তোমার ইমানটা তো শেষ। নিজের ইমানের যত্ন নেন, এই রাজনীতি আপনার কবরে বাঁচাবে না। দুনিয়ার এই ক্ষমতা আজ আছে কাল নাই।